এবার ইয়েমেনের বহুমুখী আক্রমণের শিকার হল ইসরায়েল। দখলদার এই ভূখণ্ডে সম্মিলিত আঘাত এনেছে ইয়েমেনি বাহিনী। মধ্যপ্রাচ্যের আকাশে যেন হঠাৎ করেই ঝড় বয়ে গেল। ২২ আগস্ট রাতে এমন এক ঘটনা ঘটেছে যা ইসরায়েলের নিরাপত্তাকে করে তুলেছে ছেলেখেলা। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর, অর্থাৎ ইসরায়েলের আন্তর্জাতিক প্রবেশদ্বার, সেই বিমানবন্দরই আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠল। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে তাদের সর্বশেষ অভিযানে ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার নাম ফিলিস্তিন 2। ইয়েমেনি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি স্পষ্ট করে বলেছেন, এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম হয়েছে এবং লক্ষ্যবস্তুতে সাফল্যের সঙ্গে আঘাত করেছে। একই সঙ্গে থেমে থাকেনি ড্রোন ইউনিটও। জাফা এবং আশকেলনের মতো অধিকৃত শহরে ড্রোন আক্রমণ চালানো হয়েছে। ইসরায়েলের দাবি করা নিরাপদ অঞ্চলগুলো মুহূর্তেই আতঙ্কে ভরে ওঠে। সারির ভাষ্য অনুযায়ী এই অভিযানের পর লাখ লাখ ইসরায়েলি বাধ্য হয়েছে আশ্রয় কেন্দ্রে পালাতে। বিমানবন্দরের কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কিন্তু ইয়েমেন কেন এত দূরে বসে এই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ল? ইয়াহিয়া সারি তার বিবৃতিতে স্পষ্ট করে বলেন, এই হামলা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য। গাজায় ইসরায়েলি দমননীতি, খাদ্য সামগ্রী ও ঔষধের ওপর কঠোর অবরোধ এবং হামাস সহ প্রতিরোধ যোদ্ধাদের ওপর চলমান গণহত্যার জবাব হিসেবেই এই অভিযান। তিনি ঘোষণা দেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না ওঠা পর্যন্ত ইয়েমেনি সেনারা ফিলিস্তিনিদের পাশে থাকবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আদৌ কতটা কার্যকর? মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন ধরে গর্ব করে বলেছে আয়রন ডোম ইসরায়েলকে শতভাগ সুরক্ষা দিচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। ফিলিস্তিন 2 এর মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যখন বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানতে পারে, তখন স্পষ্ট হয়ে যায় যে প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা রয়েছে। আন্তর্জাতিকভাবে এর প্রভাবও গভীর। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এতদিন ইয়েমেনকে প্রান্তিক একটি যুদ্ধক্ষেত্র ভেবেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেন আস্তে আস্তে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তিতে পরিণত হচ্ছে। তারা শুধু লোহিত সাগরেই নয়, এখন সরাসরি ইসরায়েলের কেন্দ্রভূমি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ইরানকে ঘিরেও এর বড় কৌশলগত তাৎপর্য রয়েছে। বিশ্লেষকদের মতে, ইয়েমেনি বাহিনীর সামরিক প্রযুক্তি উন্নতির পেছনে ইরানের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা আছে। আর যদি সত্যিই তাই হয়, তাহলে এটা ইসরায়েলের জন্য এক অশনি সংকেত। কারণ ইরান, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার প্রতিরোধ বাহিনী এবং ইয়েমেনি হুথিদের সম্মিলিত শক্তি এখন কার্যত ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। অন্যদিকে এই হামলা কেবল সামরিক নয়, মানসিক যুদ্ধেও বড় ভূমিকা রাখছে। ইসরায়েলের নাগরিকেরা যখন হঠাৎ করেই বিমানবন্দরে আবদ্ধ হয়ে পড়ছেন কিংবা ড্রোন আক্রমণের শহর যখন অন্ধকারে ডুবে যাচ্ছে, তখন তারা আর নিরাপত্তার নিশ্চয়তা পাচ্ছে না। একসময় যে আতঙ্ক শুধুই গাজার ভেতরে সীমাবদ্ধ ছিল, সেটি এখন ইসরায়েলের রাজধানী পর্যন্ত পৌঁছে গেছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।